বুধবার দুপুর 12টার সময় রামনগর কাছারি এলাকায় অবস্থিত বিএলআরও অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন। ইংলিশ বাজার ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ইংলিশ বাজার বিএলআরও অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হলো। বেআইনিভাবে জমির চরিত্র বদল, রেকর্ড পরিবর্তন, সরকারি খাস জমি বেচাকেনা, আদিবাসীদের অধিকার লঙ্ঘন, জমির ভ্যালুয়েশন সঠিকভাবে নির্ণয় না করা ইত্যাদি নানা বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিএলআরও অফিস ঘেরাও করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। 6 দফা দাবি নিয়ে এদিন দাবি সনদ পেশ করে কংগ্রেস। এই ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায়, মানিকচকের প্রাক্তন বিধায়ক মুত্তাকিন আলম সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। শাসক দলের মদতেই সমস্ত প্রশাসনিক দপ্তরে দুর্নীতি চলছে, এমনটাই অভিযোগ তুলে তীব্র কটাক্ষ করেন কালীসাধন রায়। বিচারে আম বাগান কেটে দেওয়া হচ্ছে কেন? বিএলআরও জবাব দাও। নির্বিচারে আম বাগান কেটে দেওয়া হচ্ছে কেন? বিএলআরও জবাব দাও। বেআইনি ভাবে পুকুর ভরাট হচ্ছে কেন? বিএলআরও জবাব দাও। বেআইনি ভাবে পুকুর ভরাট করা হচ্ছে কেন? বিএলআরও জবাব দাও। জমির চরিত্র বদল করা হচ্ছে কেন? বিএলআরও জবাব দাও। সরকারি খাস জমি পয়সা নিয়ে বেদখল করিয়ে দেওয়া হচ্ছে কেন? বিএলআরও জবাব দাও। দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলার মানুষকে বলবো, শুধু কংগ্রেস পারবে না এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। বাংলাকে রক্ষা যদি করতে হয়, তাহলে এই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। বাংলাকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, তাহলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এই বাংলাকে রক্ষা করার জন্য, নাহলে বাংলা রক্ষা করা যাবে না। ক্ষমতায় এসছেন, তারপর থেকে এই সাদা নীল বিল্ডিং করা হয়েছে, তখন থেকে চুরি আর চুরি, চুরি আর চুরি শুরু হয়েছে। শুধু ভূমি সংস্কার দপ্তর নয়, ভবিষ্যৎ প্রজন্ম তাদের জীবনটাকে ছাড়কার করে দিচ্ছেন। এই বিএলআর অফিসে যারা আছে, যারা দুর্নীতি করছে, যারা আজকে গাছকে কাটার ব্যাপক ভূমি সংস্কার দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস লড়ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভূমি সংস্কার দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতি, খাদ্য দপ্তরের দুর্নীতি, চাকরির দুর্নীতি যে ব্যাপকতা, বিরাটত্ব, তার চেয়ে কোনো অংশে কম নয়। এবং ভূমি সংস্কারে এই দুর্নীতিজনিত কারণে পশ্চিমবঙ্গের ভৌগোলিক পরিবেশ শুধু নয়, পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাপন করার জন্য যে অনুকূল আবহাওয়া দরকার, সেটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটা যেমন একটা দিক, যারা প্রান্তিক মানুষ, গরিব মানুষ, আদিবাসী মানুষ, যাদের কাছে অর্থ নেই, যাদের রাজনৈতিক ক্ষমতা নেই, আজকে তারা ভূমি সংস্কার দপ্তরে এসে ওদের সামান্য কাজটুকুও করার কোনো সুযোগ পাচ্ছে না। উপরন্তু প্রান্তিক মানুষ যাদেরকে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করার জন্য ভিটে দেওয়া হয়েছে, যারা ভেস্ট জমি পেয়েছে, যারা পুরুষানুক্রমে কোনো জমিতে বসবাস করছে, সেই জমির চরিত্রগুলো পরিবর্তিত করে দেওয়া হচ্ছে ওদের অজান্তে। কংগ্রেস দল গণতান্ত্রিক দল, কংগ্রেস দল ভারতবর্ষকে স্বাধীন করেছে। কংগ্রেস দলের কাছে এই সমস্ত প্রান্তিক মানুষের, আদিবাসী মানুষের, গরিব মানুষের আর্তনাদ যেমন পৌঁছেছে, ঠিক তেমনি কংগ্রেস লক্ষ্য করেছে ভবিষ্যতে মানব সভ্যতা রক্ষা করার যে বিপদ, সেই বিপদও এদের এই ব্যাপক লুটপাট এবং দুর্নীতির জন্য আজকে সভ্যতার দ্বার প্রান্তে এসে উপস্থিত। এই ধরনের দুর্নীতির পিছনে কারা জড়িয়ে রয়েছে?
দুর্নীতি যখন দু তিন অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে দুর্নীতি বলে। আর দুর্নীতিতে যখন প্রশাসনের সঙ্গে যুক্ত সবাই, সর্বোচ্চ পদ যে যিনি আছেন তার থেকে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী তারাও প্রত্যক্ষ সরাসরি নির্ভয়ে নির্লজ্জভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হন। ক্ষমতাসীন দল যখন সরাসরিভাবে দুর্নীতিকে মদত দেয়, দুর্নীতিকে হৃষ্ট করে, পুষ্ট করে, তখন সেটা দুর্নীতি আর থাকে না, তখন সেই দুর্নীতিটাই সেই সরকারের নীতি হয়ে যায়। আজকে দুর্নীতি, চুরি, অসততা শাসক দলের মদতে প্রশাসনের সর্বস্তরে ঢুকে পড়েছে। সুতরাং এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত মানুষকে দল, মত, ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে বৃহত্তর ব্যাপক আন্দোলন গড়ে তোলা দরকার আছে। যেই আন্দোলনের সূচনাটা আজকে পশ্চিমবঙ্গ কংগ্রেসের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হতে যাচ্ছে। ঠিক।